সাবার আশ্রমে, পঞ্চবটি আশ্রমে একটি বট গাছ আছে। দেখুন কত বড় একটি বট গাছ। এই বট গাছটির বয়স প্রায় ১৫০ বছর হবে। এই ১৫০ বছরের ভিতরে একটি ডালা দেখছেন, ভাঙ্গা ডালা, এখান থেকে একটি ভাঙ্গা ডালা ঝড়ে ভেঙে যায়। ভেঙে যাওয়াতে একটি বট গাছের ছোট আকার ধারণ হয়েছে। এখানে দেখুন কত বড় একটি বট গাছ। এই যে বাবা সাবার পঞ্চবটি আশ্রমের একটি মন্দির আছে এখানে, সাধু বাবার আশ্রম বলে পরিচিত। এই বট গাছটা ছেয়ে রেখেছে। দেখুন অনেক বট গাছ ভাইরাল হয়, আমি জানি না এই বট গাছটি ভাইরাল হবে কিনা। দেখুন কত বড় একটি বট গাছ। এই বট গাছে দাঁড়িয়ে আমি বলছি, আপনারা আমাকে একটু শেয়ার, লাইক, কমেন্ট করে দিবেন। আমি নতুন কন্টেন্টর, আমি খুব কম বুঝি, ক্যামেরা ভালো মতো চালাতে পারি না। দেখুন কোথায় গেছে বট গাছ। এই বট গাছটি খুব জনপ্রিয় সাভারের ভিতর। আশা করি আপনার এই বট গাছটি একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। দেখুন মানুষ এখানে আশ্রয়ের জন্য, ঠান্ডার জন্য, দেখুন এই যে আশ্রমের মধ্যে বসার স্থানে একটি মানুষ ঘুমাচ্ছে। কত বড় বট গাছ। এখানে মন্দির আছে, এখানে কীর্তন হয় শীতের দিনে, আপনারা দেখতে পাচ্ছেন। কত বড় একটি বট গাছ। এখানে বসার জন্য বিকালে মানুষ বসে বসে সময় কাটায়। দেখুন একটি মানুষ ঘুমাচ্ছে। একটি পুকুর আছে, বিরাট বড় পুকুরে, পুকুরে হিন্দুদের অনেক অনুষ্ঠান, পূজার অনুষ্ঠান, চাঁদের অনুষ্ঠান। ওই যে দেখুন ওখানে কি চাঁদের অনুষ্ঠান হচ্ছে। আমাদের হিন্দুদের জন্য এখানে একমাত্র স্থান, কিছু হলে স্নান করতে আসে, পূজা পার্বণ করতে আসে। এখানে কয়েকটি মন্দির আছে, হয়তো এটা পঞ্চবটি আশ্রম নামে পরিচিত। এখানে অনেক অনুষ্ঠান হয়। যেমন চাঁদের একটা অনুষ্ঠান হচ্ছে এখানে। কোনো গতি নেই আমাদের হিন্দু সমাজের, এই আশ্রম ছাড়া আমাদের আর কোনো গতি নেই। এখানেই সবাই আসতে হয় যে কোনো কাজের জন্য, হিন্দুদের কাজের জন্য, পূজা পার্বণ যা আছে এখানেই আসতে হয়। যে সাধু বাবার মন্দির, এটি এর নামে প্রতিষ্ঠিত আশ্রমটি। দেখুন কত বড় একটি বট গাছ আশ্রম। এখানে সাধু বাবার প্রতিকৃতি আছে। দেখুন বাবা সাধু বাবার প্রতিকৃতি আছে, কত সুন্দর একটি প্রতিকৃতি। দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে। গাইস অনুগ্রহ করে আমাকে একটু শেয়ার, লাইক করবেন। বিশাল, প্রায় ১৫০ বছর বয়স ওই বট গাছটির। রাখছি গাইস।